আজকে নিয়ে আসলাম হাঁস রান্না করার রেসিপি। তাহলে চলেন কীভাবে হাঁসটা রান্না করলাম, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ। আমি এখন হাঁসটাকে ধরব, যে হাঁসটাকে ধরলাম জবাই করব। তারপর হাঁসটা আমি বেছে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে মাংসগুলো। দেখুন কত সুন্দর টাটকা, এক বল মাংস হয়েছে, মানে 3 কেজি, একটা হাঁসে 3 কেজি মাংস হয়েছে। এখন আমি মুরব্বীদের মতো রান্না করে নেব। প্রথম এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, মরিচ, হলুদ, ধনিয়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে এখন আমি জিরার বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। আদা, জিরা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিলাম। বেটে তারপর রেখে দিয়েছিলাম ফ্রিজে, এটা খুলে আবার দিলাম। আদা একটু দেওয়ার পর আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব। মাংসটা মেখে নিয়ে 5 মিনিট রাখলে মাংসটা অনেক খেতে ভালো হয়, আর সবগুলা মশলা মাংসের ভিতরে ঢুকে মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি ঘরে হাঁসটা পালছি, কারণ পালা হাঁস খেতে অনেক মজা। আর শীতের দিনে শুনছি হাঁস খেলে অনেক ভালো লাগে। হাঁস খেতে সবারই পছন্দ শীতের দিনের হাঁস। আমার প্রিয়জন ছিল ফেসবুকে, তারা সবাই বলছে হাঁস খেতে অনেক ভালো লাগে। এখন আমি মেখে নিলাম, তারপর চুলায় ডেক বসাবো, একটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা যখন বাদামি কালার হবে তখন আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে একটু লাড়াচাড়া করব, লাড়াচাড়া করে নিলাম অনেকক্ষণই একটু লাড়লাম। লাড়াচাড়া করার পর আমি মাংসটাকে এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আমি এটাকে দেখব কেমন হয়েছে কষানো। দেখেন আমার মাংসটা কষানো খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এত গ্রান ছুটছে বলার বাহিরে, এত স্বাদের একটা গ্রান, অনেক স্বাদ হয়েছে। তাহলে আমার রান্নাটা কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।